একেবারে বাজারের মতো খাস্তা নিমকি অতি সহজে অতি সামান্য খরচে বাড়িতেই কি করে বানিয়ে নেবেন সেটাই আজকের ভিডিও থেকে দেখে নেব। নমস্কার বন্ধুরা, চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। চলুন খুব ঝটপট খাস্তা নিমকির সহজ রেসিপিটা দেখে নেওয়া যাক। তো তার জন্য প্রথমেই আমরা ময়দা নিয়ে নেব। তো এখানে আমি 1.5 বাটি ময়দা নিলাম, তাতে মেশালাম 1/2 চামচ জোয়ান আর পরিমাণ মতো নুন, 2 চামচ তেল এতে মিশিয়ে নিলাম। তেলটা খুব বেশি যেন দেবেন না, তাহলে কিন্তু ভাজার সময় অসুবিধা হবে। তো যাই হোক, এইভাবে সমস্ত কিছু মিশিয়ে নিয়ে হাতে মুঠো করবেন। ময়দাটা যদি মুঠো বাঁধে জানবেন ময়ানটা সুন্দর হয়ে গেছে। এবার আমরা অল্প অল্প জল দিয়ে, না বেশি টাইট না বেশি নরম, এরকম একটা ডো তৈরি করব এবং 15 মিনিটের জন্য রেস্টে রাখবো। 15 মিনিট পর আমি ফিরে এসেছি। এবার আবার এই ডোটাকে হাতে করে একটু মুথে নেব এবং এর থেকে 4টে লেচি কাটবো। 4টে লেচি এই কারণেই কাটবো যে আমাদেরকে এখানে কিন্তু 4টে রুটি তৈরি করতে হবে। তো এবার আমরা লেচিগুলোকে রেডি করে রাখলাম। আর খাস্তা নিমকি বানানোর জন্য আর একটা জিনিস যেটা খুব দরকার, সেটা হলো একটা স্যালারি বানাতে হবে। তো 3 চামচ ময়দা বা অ্যারারুট বা কর্নফ্লোর, আপনার কাছে যেটা আছে সেটা নিয়ে নিন। তাতে 2 চামচের মতো ঘি মিশিয়ে একটা স্যালারি তৈরি করে নিন। আমি 3 চামচ অ্যারারুট আর 2 চামচ ঘি মিশিয়ে এই স্যালারিটা তৈরি করেছি। এবার আমরা নেক্সট স্টেপে যাব। তো নেক্সট স্টেপটা হলো যে আমাদেরকে এবার একটা একটা করে রুটি বানিয়ে নিতে হবে। তো প্রথমেই আমরা 4টে রুটি বানাবো, একটু বড় সাইজের রুটি বানাবো। আর যদি সম্ভব হয় রুটিগুলোকে একটু চৌকো সাইজে বানাবার চেষ্টা করবেন। আর খুব পাতলা পাতলা করবেন, যতটা পাতলা করতে পারবেন ততটাই কিন্তু ভালো হবে। তো আমার সমস্ত রুটিগুলো বানানো হয়ে গেছে। তো লাস্ট রুটিটা বানিয়ে নিয়ে তার উপরে আমরা এইভাবে এই স্যালারিটা লাগিয়ে দেবো। স্যালারিটা অবশ্যই উপর থেকে নিচে পর্যন্ত, মানে বাঁ থেকে ডান সমস্তটাই যেন খুব সুন্দরভাবে স্যালারিটা লাগে, এটা আপনাকে খেয়াল রাখতে হবে। একটার উপর একটা রুটি এইভাবে আমরা রাখবো আর স্যালারিটা সুন্দরভাবে ওপরে মাখিয়ে দেবো। তো এটা হলো 3 নম্বর রুটি। এখানেও সুন্দরভাবে আমরা এই স্যালারিটা লাগাবো। স্যালারিটা যদি না লাগানো হয় তাহলে কিন্তু এই ভাঁজগুলো খুলবে না। খাস্তা নিমকিতে যে অজস্র ভাঁজ থাকে, এটা কিন্তু এই স্যালারিটার জন্যই সেই ভাঁজগুলো তৈরি হয়। তো এটা 4র্থ নম্বর রুটি, তার উপরেও এই স্যালারিটা সুন্দরভাবে মাখিয়ে দেবো। সমস্তটাতে আঙুল দিয়ে ভালো করে সুন্দর করে মাখিয়ে দিয়ে আমরা ফোল্ড করব। তো ফোল্ডটা কিভাবে করব দেখুন। এইভাবে নিচের থেকে ফোল্ড করে আমরা এখানেও এই ঘিয়ের মিশ্রণটা লাগিয়ে দেবো। তারপর ওপর থেকে বাকি অংশটা এইভাবে ফোল্ড করে নেব। এটা দেখে নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন যে এতে কত অজস্র ভাঁজ তৈরি হচ্ছে। তো এখানেও আমরা স্যালারিটা লাগাবো। এরপর কিন্তু আর কিছু লাগাতে হবে না। এই জায়গাটাতে আমরা এইভাবে চৌকো করে এটাকে ফোল্ড করে নেব। সুন্দর করে আঙুল দিয়ে সুন্দর তেল গোল করে মসৃণ করে নেব। এবার আমরা ওপর থেকে নিচে হালকা হাতে এইভাবে বেলে নেব। তো এইভাবে দেখুন চৌকো করে বেলে নিয়েছি। কিচ্ছু না, শুধু ওপর থেকে নিচে বেলুনটাকে এইভাবে করেছি, তাতে চৌকো একটা আকার এইভাবে দাঁড়িয়ে গেল। এবার এটাকে ইচ্ছা মতো আকারে কেটে নেব। তো আপনি ছোট আকারের নিমকিও বানাতে পারেন, আবার লম্বা বা একটু বড় আকারের করতে পারেন। তবে আজকে আমি একটু চতুর্ভুজ টাইপের, একটু লম্বা লম্বা চতুর্ভুজ বা রেক্ট্যাঙ্গেল শেপে এই খাস্তা নিমকিগুলো তৈরি করব। আপনি যদি মনে করেন তাহলে এর মাঝে মাঝেও একটা করে কাট দিয়ে দিতে পারেন, তাহলে একটু ছোট সাইজের হবে। আপনার যেটা ইচ্ছা হবে সেটা করবেন। আমার কিন্তু এইরকম রেক্ট্যাঙ্গেল সাইজের খাস্তা নিমকিগুলো দেখতেও খুব ভালো লাগে আর খেতে তো ভালো হবেই। তো যাই হোক, এইভাবে আমরা একটা পাত্রে তুলে দেবো। এবার কিন্তু খুব ইম্পর্টেন্ট ব্যাপার যেটা, সেটা হচ্ছে যে এটাকে ফ্রাই করব কীভাবে। অবশ্যই জেনে নিতে হবে এটা খুব ভালো করে। তার কারণ গরম তেলে, আমরা খুব বেশি গরম তেলে কিন্তু এগুলোকে ছাড়বো না। খুব বেশি গরম তেলে যদি আপনি এই নিমকিগুলোকে ছাড়েন তাহলে কিন্তু সমস্ত ভাঁজ খুলে একেবারে বেরিয়ে যাবে, ছড়িয়ে যাবে সমস্ত ভাঁজগুলো। সেজন্য অল্প অল্প গরম তেল, সেই তেলে আপনি এগুলোকে ছাড়বেন। তারপর আস্তে আস্তে ওগুলো উপরে যখন ভেসে আসবে দেখবেন পরতগুলো খুলে যাচ্ছে, তখন হালকা হাতে এপিট ওপিট করে লাল লাল করে ভেজে তেল থেকে ছেঁকে বার করে নেবেন। এবার আপনি এখানে এই নিমকিগুলোকে একটু বেশি রং ধরাতে পারেন, মানে একটু বেশি লাল করতে পারেন, আবার একটু কম লালও করতে পারেন। তো আজকে আমি 2 রকমের কালারেরই করব। তো মানে একটু বেশি লালও করব, আবার একটু সাদা সাদাও রাখবো। তো দেখুন আমার এখানে বেশ কয়েকটা ছাঁক ভাজা হয়ে গেছে। এই যে খাস্তা নিমকি, এটা চায়ের সাথে বিকেলে বা সন্ধ্যেবেলায় খুব ভালো লাগে। পুজোর সময় এগুলোকে বানিয়ে রাখতে পারেন গেস্টকে সার্ভ করার জন্য। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লিখে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করবেন। আর এরকম ছোট ছোট সুন্দর ভিডিও আরও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বোতামটা প্রেস করে নেবেন। দেখুন কতটা খাস্তা হয়েছে, কতটা সুন্দর হয়েছে। নমস্কার।